তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমাদের গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যো মদ্ভক্তা স মে প্রিয়। ভক্তি যোগ, যে ভক্ত যে সেই তার প্রিয়জন। আর ভক্ত হতে গেলে তাকে ভালোবাসতে হবে, তার ইচ্ছা মতো চলতে হবে। তৎসহ তৎপ্রদত্ত নামের অনুশীলন করতে হবে। ইষ্টের প্রীতিকর কর্ম যেমন করা দরকার, তেমনি দরকার তার নামে নিঝুম হওয়া। মোদ্দা কথা, নামী পুরুষের সঙ্গে যোগযুক্ত থাকা। এই যোগ মানে কিন্তু তার সাথে মিশে যাওয়া নয়। অনেকে বলেন ঈশ্বরে বা গুরুর চরণে লীন হওয়াই আমাদের জীবনের লক্ষ্য, কিন্তু তারা বোঝেন না যে লীন হয়ে বা মিশে গেলে আর উপভোগ থাকে না। লৌকিক সংসারে যখন স্বামী স্ত্রী পরস্পরকে উপভোগ করে, তখন কিন্তু তারা মিশে এক হয়ে যায় না, কারণ এক হয়ে গেলে আর উপভোগ থাকে না। প্রত্যেকে তার পৃথক সত্তা বজায় রেখেই একে অপরকে উপভোগ করতে পারে। গুরু শিষ্যের বেলাতেও ঠিক একই কথা। গুরুর ভক্ত হওয়া মানে তার জন্য সক্রিয় তৎপর হয়ে ওঠা। ভক্তি কথাটা এসছে সংস্কৃত ভজ ধাতু থেকে। ভক্ত, ভজন, সেবা, দান, অনুশীলন, এইগুলি যদি না থাকে তবে ভক্তি আসেনি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই অবস্থাকে ব্যাখ্যা করেছেন একটা ছড়ার মাধ্যমে। কাম আবেশে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ, প্রেষ্ঠ কাজে বাস্তবতায় তেমনি হলে তবেই যোগ। সেই রকম আনন্দ বা উপভোগ থাকতে হবে। যোগের মধ্যে বাস্তব কর্মতৎপরতা আছেই। ভক্ত আর সেই কর্মতৎপরতা দিয়ে নন্দিত করে তার ইষ্টকে, সেবা করে তার পরিবেশকে। সে চায়, প্রভু তুমি চিরকাল থাকো, আমি চিরকাল তোমার দাস হয়ে সেবা করি। এইটুকু থাকলেই, তাহলেই বৈষ্ণব শাস্ত্র বলে, মুক্তি চায় না, আসিব চাইব চরণ সেবিব। অনুভূতি, নাম ধ্যানের ভিতর দিয়ে মন উচ্চ মার্গে নিয়ে যায়। সাধকের জীবনে আসে অনুভূতি। অনুভূতি মানেই কিন্তু অনুসরণ পূর্বক অনু হয়ে ওঠা। ভূতি মানে ভূ ধাতু হওয়া। কার অনুসরণ? গুরুর অনুসরণ। গুরুর প্রতি অচ্যুত নিষ্ঠা নিয়ে তার নির্দেশগুলি অনুসরণ করে শিষ্য যখন চলতে থাকে, তখন ধীরে ধীরে তার বোধের বিকাশ ঘটে। তার চরিত্র হয় সুনিয়ন্ত্রিত, জীবনও হয় সুশৃঙ্খল। অনুসরণের সঙ্গে সঙ্গে ওতপ্রোতভাবে মিশে থাকে অনুশীলন অর্থাৎ চর্চা। যার অনুসরণ করি তার সম্বন্ধে জানতে ইচ্ছা করে, তার কথা বুঝতে চেষ্টা করি, আগ্রহ সমন্বিতভাবে তার প্রতি কাজে। আর যাকে নিয়ে এই মত্ত থাকা যায়, তার চলন চরিত্রের ছাপ অজ্ঞাতসারে অনুসরণকারীর জীবনে পড়তে থাকে। এমনতর অবস্থাকেই অনুভূতি নামে আখ্যায়িত করা যায়।
রামকৃষ্ণ ঠাকুরকে একবার এক ভক্ত জিজ্ঞেস করছেন যে, ঠাকুর, সদ্গুরুর দীক্ষা নিয়ে তার নাম, ধ্যান, চিন্তা, তার কর্ম, তার কথা মতো চললেই সেও আবার একটা সদ্গুরুর মতো গুণগুলো পেয়ে যাবে? এটা কোনোদিন সম্ভব? মানুষ তো জন্মায়, মানুষ তো তৈরি করা যায় না। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, একটা গল্প বলি শোন। বলে বললেন যে, সন্ধেবেলায় ঝিঝি পোকা দেখেছিস টিপ টিপ করে জলে অন্ধকারে? হ্যাঁ, দেখেছি। সেইগুলোকে আরশোলা ধরে ধরে খায়। একদিন আরশোলা তাদের ধরে ধরে খেতে খেতে তাদের সঙ্গে তাদের ঘরে ঢুকে পড়ল। চারিধারে দেখে টিপ টিপ করে জ্বলছে। সে দেখতে দেখতে এমন হয়ে গেল যে নিজেও একটা অবয়ব চেঞ্জ হয়ে গেল। সেও একটা কাঁচ পোকা হয়ে গেল, ঝিঝি পোকা। সেও জ্বলতে থাকলো। যখন বেরিয়ে এলো তখন আর সে আরশোলা নেই। একটা কীট পতঙ্গ সে যদি দিনরাত যা দেখে, যা শোনে, যা বোঝে, তারই চিন্তা করে তার মতো হয়ে যায়, মানুষ তো শ্রেষ্ঠ উপকরণ, ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। তাই সে তো অতি সহজেই যার কথা ভাববে, যার গুণকীর্তন করবে, যার আচরণ অনুসরণ করবে, ভেতরে বাইরে পরিবর্তন হয়ে তার মতো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাই এমনতর হয়নি, অথচ খুব জ্যোতি দর্শন হলো, শব্দ দর্শন হচ্ছে। সেটা একদম ভাবালু ব্যাপার। আবেগময়ী, আবেগ বিভূতি মস্তিষ্কের স্নায়ুগুলোকে উত্তেজিত করে দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়কে অনেকভাবে আলোড়িত করতে পারে। তার সাথে চরিত্র গঠনের কোনো সম্বন্ধ থাকে না। সত্তা বাস্তবায়িত হয়ে ওঠে না। এক কথায় জীবনের কাছে কিছু লাগে না। তাতে শিষ্যেরও কোনো লাভ হবে না, আর গুরুরও কোনো গৌরব বাড়ে না। তাই একদিন দয়াল ঠাকুর বলছিলেন, অনুশীলনের ভিতর দিয়ে শক্তি জাগাও, নাইলে আমাকে ঠাকুর বলা আমার কাছে ইনসাল্টিং বা অপমানজনক মনে হয়। আমাকে ঠাকুর সাজিয়ে তুমি যত অকাম কুকাম করে বেড়াচ্ছ, তাহলে আমাকে আর ঠাকুর বলো কেন? কেউ হয়তো অনেক সময় অনুভূতি লাভ করেছেন, অনেক শব্দ গ্রহণ, জ্যোতি দর্শন, বহু বিভূতির অধিকারী হয়েছেন। ফলস্বরূপ হয়তো তিনি এক মুহূর্তে লোককে বশ করতে পারেন। হয়তো এক জায়গায় বসে দূর দূরান্তের সংবাদ জানতে পারেন, কিন্তু তা সত্ত্বেও তার চরিত্রের গায়ে হাত পড়ল না। হয়তো তিনি কামনার বস্তু দেখলেই তা ভোগের জন্য লালায়িত হয়ে ওঠেন। লোভের বিষয় সামনে এলেই তার জিভ লক লক করে ওঠে। তার অহংয়ে কেউ আঘাত দিলেই ভয়ঙ্কর রূপ ধারণ করে ওঠেন। প্রত্যাঘাত না করা পর্যন্ত তার শান্তি হয় না। সেই জন্য তার ঈশ্বর প্রাপ্তি আর এ জন্মে হলো না। হাজার অনুভূতি, হাজার সাধনা, সব কানাকড়িও মূল্য নেই। এগুলো ক্ষণিক বিদ্যুৎ চমকের মতো, একটা ঝলকানি মাত্র। বৃত্তির অন্ধকারে সে আজও ডুবে আছে। যখন কেউ কাউকে কটু কথা বলে, শিক্ষা দেয়, তখন সে যখন রেগে যায় না, বরং পরমানন্দ উপভোগ করে, তখন জানতে হবে তার সাধনা সঠিক আছে। ভগবান বিষ্ণুর
পায়ে পদাঘাত করলেন বুকে। ভৃগু ঋষি। ভগবান তাড়াতাড়ি তার পদযুগল ধরে বললেন, আপনি সাধক মানুষ, ঋষি মানুষ, আপনার কোনো পায়ে আঘাত লাগেনি তো? আমার বুকটা বড় কঠিন, শক্ত, তাই একটু হাত বুলিয়ে দিচ্ছি। রেগে যাওয়া তো দূরের কথা, তার আবার তা কার সামনে মারলেন? তার স্ত্রী লক্ষ্মী তখন পদসেবা করছেন তার সামনে। লক্ষ্মী তো রেগে চোটে লাল, যে তোমার মতো অপদার্থ স্বামীর কাছে থাকবো না। লক্ষ্মী ছেড়ে চলে গেলেন। বহুদিন লক্ষ্মী ছাড়া হয়ে থাকলেন। ভগবান কোথায় গেলেন? তিরুপতি বালাজি রূপে সেখানে লীলা করতে গেলেন লক্ষ্মী ছাড়া একাই। সেখানে যখন মানুষজন বিভিন্ন রকমের ওষুধ উপকার পেতে লাগলো, তখন জয়ন্ত বলে একজন স্থানীয় লেবার শ্রেণীর মানুষকে পুরোহিত দায়িত্ব দিল যে এই বিশাল মাঠ পড়ে আছে, তুমি সুন্দর করে তিরুপতি বালাজির বাগান তৈরি করে দাও প্রভুর। তখন সে বলল, আমার যখন দায়িত্ব পড়েছে আমি নিজে হাতে এই বাগান তৈরি করব। ছোট ছোট চারা নিয়ে আসি, গর্ত করে রোদের মধ্যে একটা একটা করে চারা লাগাই। তার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা, সে বলে, তুমি কেন একা পুণ্যের ভাগীদার হবে? আমি তোমার এই চারা গাছগুলোতে একটু করে জল দিয়ে দিই, একটু তোমাকে সাহায্য করি। তখন বললেন, আচ্ছা ঠিক আছে। স্থানীয় একটা ছেলে সে এসে বলল, আমি তোমার গর্তের মাটিগুলো তুলে দিই, আবার মাটি দিয়ে ঢেকে দিই ওই ছোট ছোট চারা গাছগুলো? বললেন, না, আমাকে এই কাজ করার অধিকার দিয়েছেন পুরোহিত মশাই। সবাই মিলেই যদি করে নেবে, তাহলে আমি আমার ইষ্টকর্ম ভগবানের কাজ করতে পারবো না। তোমরা সবাই ভাগীদার পুণ্যবান হয়ে যাবে, কিছুতেই তুমি আমার কাজে হাত দেবে না, যাও। ধমক দিল, ছেলেটা শুনলো না। তাও জোর করে, তোমাকে একটু সাহায্য করি, এই করে গর্তের মাটি তুলে দেয়। তখন রেগে গিয়ে সেই জয়ন্ত একটা লোহার রড দিয়ে থুতনিতে এমন এক বাড়ি মারলো, ছেলেটা কাঁদতে কাঁদতে দৌড়ে মন্দিরে গিয়ে ঢুকে পড়লো। সন্ধেবেলায় কাজের শেষে যখন সন্ধে আরতি হচ্ছে, তখন এসছে মন্দিরে। জয়ন্ত তার স্ত্রী পুরোহিত আরতি করতে গিয়ে দেখে থুতনি থেকে রক্ত ঝরছে ভগবানের। জয়ন্তের আর বুঝতে দেরি হলো না, সে হাউ হাউ করে কেঁদে চরণে লুটিয়ে পড়ল, প্রভু আমি বুঝতে পারিনি, তুমি আমাকে সাহায্য করতে গেছিলে এই বাগান তৈরির কাজে। আমি ক্রোধবশত, আমারই শুধু অধিকার আছে ভগবানের কাজ করার, অপরে কেউ সাহায্য করুক এটা আমার ইচ্ছা ছিল না, তাই তোমাকে লোহার রডে করে আঘাত করেছিলাম। তুমি কাঁদতে কাঁদতে চলে এসে মন্দিরে লীন হয়ে গেলে। আমি তখন বুঝতেও চেষ্টা করলাম না, ভাবলাম স্থানীয় কোনো ছেলে হবে। তখন পুরোহিতকে সব ঘটনা বলাতে পুরোহিত প্রলেপ লাগিয়ে দিলেন চন্দনের। আজও তিরুপতি বালাজির থুতনির কাছে চন্দন প্রলেপ দেওয়া থাকে। যেদিন চন্দন লাগাতে ভুলে যান পুরোহিত, সেদিন রক্ত ঝরতে থাকে। এই হচ্ছে ভক্ত ভগবানের লীলা। তিনি স্বপ্নে দেখা দিয়ে বললেন, শোনো জয়ন্ত, তুমি ভুল করনি। তোমার দায়িত্ব এবং কর্তব্য এবং ইষ্টকর্মের পবিত্রতা তোমাকে অধিকার দিয়েছে ভগবানকে শাসন করার, তাই আমি একদম দুঃখিত হইনি। এই হচ্ছে ভগবানকেও শাসন করতে পারে ভক্ত। এই হচ্ছে প্রেম আর ইষ্টকর্মের প্রতি অনুরক্তি, ভালোবাসা। এই কাজে যারা বাধা দেবে কাউকে বাদ দেয় না। ভগবান সাহায্য করতে গেলে ভগবানকেও মার খেতে হয়েছে।
ইষ্টকর্ম মানে অনুভূতির কর্ম। ভেতরে বাইরে ইষ্টের ভাব ছড়িয়ে পড়ে। কোনো রাগ, কোনো দুঃখ, কোনো অভিমান যখন আক্রমণ করে তখন জানতে হয় সে ইষ্টের পথে চলে না, সে প্রবৃত্তির পথেই আছে। পরমপিতা আমাদের প্রত্যেককে হাজারো শিক্ষা দেওয়ার জন্য বললেন, অনুভূতির সঙ্গে সঙ্গে বিভূতি লাভ হয়। বিভূতি লাভের কথা এসে পড়ে। বিভূতি মানে অর্থাৎ বিশেষভাবে, ভূতি অর্থাৎ হয়ে ওঠা। ইষ্টে অচ্যুত আনতির ভেতর দিয়ে বৃত্তি বাঁধন যে কতটা কাটাতে পেরেছে, সে ততটা যোগ্য হয়ে উঠেছে, বৃদ্ধির পথে এগিয়ে চলেছে। বিভূতি এই হয়ে ওঠার বহিঃপ্রকাশ। অবশ্যই ফুটে বেরোবে তার আচার আচরণ চরিত্রের মধ্য দিয়ে। বিভূতিলব্ধ ব্যক্তির আচার আচরণ চরিত্র হয় ভক্তি স্নিগ্ধ, সুবিন্যস্ত, হৃদ্য, অসৎ নিরোধী, লোকস্তুতিদায়ক। বিভু যিনি, পরম পুরুষ যিনি, তার উপাসনার ভিতর দিয়ে মানুষের মধ্যে বিভূতি ঝরে পড়ে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এমনতর বিভূতির অধিকারী হয়ে ওঠে, অর্থাৎ বিভুর মতো হয়ে ওঠে। তাই তো তার বিভূতি দেখা যায়। অনেকে সিদ্ধাইকে বিভূতি বলে বুঝতে থাকেন। যেমন কেউ হয়তো এক মুঠো ধুলোকে এক মুঠো টাকায় পরিণত করে দিল, শুকনো পাতা ফু দিয়ে আগুন ধরিয়ে দিল, শরীরকে ইচ্ছা মতো বড় ছোট করে ফেলতে পারলো। এইসব দেখে মানুষ ভরকে গেল, ভাবলো কত বড় শক্তি, এইগুলোকেই বোধহয় বিভূতি বলে। কিন্তু ঈশ্বর কোটি পুরুষ যারা, তিনি এইসবগুলোকে জাদু বা ভেলকিবাজির মতো কিছুই মাত্র দেখান না। ভগবান শ্রী রামকৃষ্ণদেব এই জাতীয় সিদ্ধাই কে কুৎসিত বারবণিতার সশব্দে মলত্যাগের সঙ্গে তুলনা করেছেন, একেবারে নস্যাৎ করে দিয়েছেন। এর অর্থ এগুলি এমনতরই বাহ্য ব্যাপার। এসব লাভ করার দিকে লক্ষ্য থাকলে চরিত্র সুনিয়ন্ত্রিত হয় না, চিত্ত আনন্দময় হয় না, পরিবেশের সঙ্গে প্রীতি সম্পর্ক গড়ে ওঠে না। আর তা যদি না হয় তাহলে বিভূতির দ্বারা মানুষের উপকার। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো ইষ্ট প্রসঙ্গ এখানে স্থগিত করলাম। জয় গুরু। তপ মানেই তো তাতিয়ে রাখা, অভ্যাসটাকে আদর্শ